তোমার চেহারাটা যত সুন্দর তোমার ভিতরটা ঠিক ততই কুৎসিত। সামর্থ্য থাকার পরও তুমি ভিক্ষা তো দিলেই না, বরং কি একটা খারাপ ব্যবহার করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ওই কুৎসিত রূপটা বাইরে বেরিয়ে আসুক, ততদিন পর্যন্ত যতদিন না কেউ তুমি এতটা কুৎসিত জেনেও মন থেকে ভিক্ষা দিবে। আজকের এই ভিডিওতে আমরা মোস্ট পপুলার কার্টুন মেকিং অ্যাপ নিয়ে কথা বলবো। ওই অ্যাপগুলোর ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে তো জানবোই, তার পাশাপাশি আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী ওই অ্যাপগুলোকে র্যাঙ্ক করার চেষ্টা করব। আমাদের কার্টুন তৈরির আগের ভিডিওটাতে তোমরা খুবই বেশি ভালোবাসা দেখিয়েছো, কিন্তু মজার বিষয় হচ্ছে ওই ভিডিওতে আলোচনা করা কার্টুন তৈরির অ্যাপটার থেকেও ভালো আরেকটা অ্যাপ চলে আসছে। ওই অ্যাপটার ব্যাপারেও আমরা এই ভিডিওতে আলোচনা করব। কার্টুন ভিডিও তৈরিতে আগ্রহ থাকলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, তাই নিশ্চিন্ত হয়ে ভিডিওটা দেখতে পারো। অ্যাপগুলোর ব্যাপারে সম্পূর্ণটাই থাকবে আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকদিন যাবৎ কার্টুন নিয়ে কাজ করার কারণে প্রত্যেকটা কার্টুন তৈরি অ্যাপই আমার ট্রাই করা হয়ে গেছে। আর ওই অ্যাপগুলোর মধ্যেই একটা হচ্ছে আমাদের লিস্টে থাকা 5 নাম্বার অ্যাপ ড্রয়িং কার্টুন। এই অ্যাপটা 5 নাম্বারে রাখার কারণ হচ্ছে এই অ্যাপটা ব্যবহার করা কিছুটা কঠিন। ঠিক এই কারণেই আমিও এই অ্যাপটা খুবই কমই ব্যবহার করছি, তাই এই অ্যাপটার খারাপ দিক সম্পর্কে আমি ওইরকম কিছু বলতে পারবো না। তোমরা এই অ্যাপটার নেগেটিভ দিকও বলতে পারো বা পজিটিভ দিকও বলতে পারো। এই অ্যাপটাতে সবকিছু তোমার নিজে থেকে অ্যাড করতে হবে এবং মডিফাই করতে হবে। যেমন একটা ক্যারেক্টার অ্যাড করতে গেলে ওই প্রত্যেকটা ক্যারেক্টারের হাত পা আলাদা আলাদা হয়ে তোমার সেট করতে হবে, কিন্তু এই অ্যাপটা যারা ব্যবহার করতে পারে এই বিষয়টাই তাদের জন্য আরো বেশি উপকারী হয়ে দাঁড়ায়। যেহেতু এই অ্যাপটাতে সবকিছু নিজের মতো মডিফাই এবং কন্ট্রোল করা যায়, তাই এটা থেকে পাওয়া আউটপুটও খুবই বেশি প্রফেশনাল এবং হাই কোয়ালিটির হয়। 2D স্টিকম্যান ফাইটিং অ্যানিমেশন গুলো আছে না, অনেকেই এই অ্যাপটার মাধ্যমে তৈরি করে থাকে, তো তুমিও ট্রাই করে দেখতে পারো। ডিফল্ট ভাবে কিছু স্টিকম্যান ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে। 5 নাম্বারে থাকা অ্যাপটা যতটুকু ভালো লাগছে তার থেকে হয়তো আরো বেশি ভালো লাগবে এর পরের অ্যাপটা, কারণ আমাদের লিস্টে থাকা 4 নাম্বার খুবই পপুলার অ্যাপটা হচ্ছে টুইন ক্রাফট। জোকস জাতীয় যে কোনো কথোপকথন কার্টুন ভিডিও তৈরি করার জন্য এটা হতে পারে তোমার ফাইনাল ডেস্টিনেশন। অনেক ইউটিউব চ্যানেলই এই অ্যাপটার মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করে গ্রো করছে, তবে এই অ্যাপটারও রয়েছে কিছু নেগেটিভ এবং পজিটিভ দিক। নেগেটিভ বা খারাপ দিক বলতে এই অ্যাপটার প্রথমে আমি বলতে যাব কিছু লিমিটেশন। মানে এই অ্যাপটার মাধ্যমে তুমি যদি কোনো নতুন ক্যারেক্টার তৈরি করতে যাও বলবে ওদের প্রিমিয়াম কিনতে। ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে গেলেও লিমিটেশনের অভাব নাই। যাই হোক, এই অ্যাপে কিছু ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে যেগুলো তোমরা অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডস দেখে নিতে পারবা। সেগুলো তুমি যখন নিতে যাবা দেখতে পাবা অ্যাডসই আসতেছে না। আমি যখন এই অ্যাপটা ব্যবহার করতে গেছি বারবারই এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি। তবে এই অ্যাপটার যে শুধু খারাপ দিকই আছে তাও কিন্তু না, এগুলা ছাড়াও এই অ্যাপের কিন্তু অনেক ভালো দিকও রয়েছে। যেমন এই অ্যাপে রয়েছে অনেক অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, আলাদা আলাদা ক্যারেক্টার, যেগুলোর মধ্যে কয়েকটা তুমি ফ্রিতে ব্যবহার করতে পারবে। আর উপরে অ্যাপে ট্রিফ্রেমিং অ্যাড করার সুযোগ আছে, ভয়েস অ্যাড করার সুযোগ আছে, ক্যারেক্টারের নিজেদের মতো অ্যাংরি তারপর হ্যাপি এরকম ফেস এক্সপ্রেশন বা ফেস রিঅ্যাকশন কিরকম থাকবে এইটাও অ্যাড করার সুযোগ আছে। মোট কথা এই অ্যাপটার মাধ্যমে জোকস জাতীয় বা যে কোনো কথোপকথন জাতীয় ভিডিও তৈরি করার জন্য বেস্ট বলতে পারো। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো। কি 2D কার্টুন বানানোর ইচ্ছা করতেছে না? তাহলে চলো 3D তে চাপ দেই, কারণ আমাদের লিস্টে থাকা 3 নাম্বার অ্যাপটা হচ্ছে প্রোটাগন স্টোরি। হ্যাঁ, এই অ্যাপটার মাধ্যমে তুমি চাইলে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারো। এমনকি বগুড়ার আড্ডার মতো অনেক কার্টুন চ্যানেলই আছে যেটা এই অ্যাপের মাধ্যমে কার্টুন তৈরি করে ভাইরাল হয়েছিল। এই অ্যাপটার আমি ওইরকম কোনো নেগেটিভ দিক পাইনি, হয়তো আমি খুব কম ব্যবহার করছি এই কারণেও হতে পারে। তবে একটা জিনিস আমার খুবই চোখে পড়ছে, বিষয়টা হচ্ছে এই অ্যাপে তুমি যে ক্যারেক্টারটা সিলেক্ট করবে ওইটা কি বলতেছে বা ডায়লগ হিসেবে তুমি চাইলে ভয়েস অ্যাড করতে পারবে। তবে সেই ভয়েসটা হতে হবে লাইভ রেকর্ডিং, তুমি চাইলে কোনো অডিও ফাইল ভয়েস হিসেবে আপলোড করতে পারবে না। অ্যাপটা ডাউনলোড করলে অবশ্যই জানাও এরকম কোনো প্রবলেম তোমরা ফেস করো কিনা। এবার আসি এই অ্যাপটার পজিটিভ দিক নিয়ে। আমি যে এই অ্যাপটা প্রতিনিয়তই ব্যবহার করি বা খুবই বেশি সময় ধরে ব্যবহার করছি এমন কিন্তু না, অল্প সময় ব্যবহার করার পরও এই অ্যাপটার কিছু জিনিস আমার চোখে লাগছে যেগুলো খুবই ভালো। প্রথমে আমি বলতে চাইবো এই অ্যাপে থাকা ক্যারেক্টার মডিফিকেশন অপশনটি নিয়ে, যেটা ব্যবহার করে চাইলেই তুমি নিজের মতো একটা ক্যারেক্টার মডিফাই করে নিতে পারবে। চুলের কালার থেকে শুরু করে কাপড় চোপড় পর্যন্ত সবকিছু, এমনকি সেই ক্যারেক্টারটা তুমি চাইলে ব্যবহার করতে পারবে তাদের কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনা ছাড়াই। আমি ভুল বলে থাকলে একটু জানাও। তাছাড়া প্রত্যেকটা সিন অনুযায়ী এই অ্যাপে রয়েছে আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল, যেটা মনে হয় না অন্যান্য কার্টুন তৈরির অ্যাপে সহজে পাওয়া যায়। রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের 3D অ্যানিমেশন, যেমন আমরা নর্মালি কথা বলতে গেলে হাত নাড়াই,
ফেস রিঅ্যাকশন দেই, তেমনই প্রত্যেকটা ক্যারেক্টারের ফেস রিঅ্যাকশন, হাত নাড়ারও এরকম আলাদা আলাদা অ্যানিমেশন রয়েছে। আলাদা আলাদা 3D ব্যাকগ্রাউন্ড, না ব্যাকগ্রাউন্ড বললে ভুল হবে, 3D সিন রয়েছে, যেমন লাইব্রেরি, বেডরুম এক্সেট্রা। অন্য কোনো অ্যাপ ব্যবহার না করেই শুধু এই অ্যাপটার মাধ্যমে চাইলে তুমি একটা সম্পূর্ণ কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবে। 3D অ্যানিমেশনে আগ্রহ থাকলে অবশ্যই এই অ্যাপটা ট্রাই করে দেখতে পারো। তখন ধরে যারা কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখার চেষ্টা করতেছো তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, এই 5টা অ্যাপ ছাড়াও কার্টুন তৈরিরই আরো 2টা বোনাস হিসেবে ওয়েবসাইটের কথা বলবো, যেগুলো তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবে। সেগুলো থাকবে ভিডিওর শেষে। তবে তার আগে চলো জেনে নেই আমাদের লিস্টে থাকা টপ 2টা বেস্ট কার্টুন তৈরির অ্যাপের ব্যাপারে। লিস্টে থাকা 2 নম্বর অ্যাপটির নাম হচ্ছে ক্রোমাটুনস। এই অ্যাপটা মূলত ব্যবহার করা হয় সফটটুনস অ্যানিমেশন চ্যানেলের মতো কার্টুন স্টোরি ভিডিওগুলো তৈরি করার জন্য। লিস্টে থাকা প্রত্যেকটা অ্যাপের মধ্যে এই অ্যাপটাই আমি সব থেকে বেশি ব্যবহার করছি, এমনকি লিস্টে থাকা সবগুলো অ্যাপের মধ্যে সব থেকে পপুলার এই অ্যাপটাই। আমাদের চ্যানেলে অলরেডি এই অ্যাপের ব্যাপারে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করা আছে, তাই এই অ্যাপের ফিচারগুলোর ব্যাপারে বেশি কিছু বলবো না। শুধু এতটুকু জেনে রাখো যে এই অ্যাপটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা সবকিছুই প্রায় তুমি ফ্রিতেই ব্যবহার করতে পারবে। নেগেটিভ দিক হচ্ছে আমি যেটা ফেস করছি, ইদানিং স্পেশাল ক্যারেক্টার গুলা ইম্পোর্ট করতে গেলে ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখায়। এই সমস্যাটা শুধু আমার সাথেই ঘটতেছে, এরকমটাও হতে পারে। এই অ্যাপের ডিটেইলড ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবা। ভিডিওর শুরুর দিকে বলেছিলাম না যে আগের ভিডিওটাতে শেয়ার করা অ্যাপটার থেকেও আরো ভালো একটা অ্যাপ চলে আসছে, আর সেটাই হচ্ছে আমাদের লিস্টে থাকা 1 নাম্বার অ্যাপ ক্রোমাটুনস। ক্রোমাটুনস অনেক পুরনো অ্যাপ হওয়া সত্ত্বেও অনেকদিন যাবত তাদের কোনো আপডেট আনেনি। অন্যদিকে ক্রোমাটুনস হচ্ছে খুবই নতুন একটা অ্যাপ্লিকেশন, কিন্তু এরপরও তারা চেষ্টা করতেছে তাদের প্রত্যেকটা ফিচারকে খুবই ভালোভাবে ইমপ্রুভ করার। আর আমার মনে হয় প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে এইটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট হওয়া উচিত। আর এই ইমপ্রুভ হওয়া ভালো দিকগুলোর মধ্যে কয়েকটা দিক হচ্ছে তারা প্রতিনিয়তই নতুন নতুন ক্যারেক্টার অ্যাড করতেছে, এমনকি রিসেন্টলি একটা আপডেটের মাধ্যমে কিভাবে ভেহিকেল বা গাড়িগুলা অ্যাড করা যায় সেই সিস্টেমও চালু করে দিয়েছে। অন্যদিকে ক্যারেক্টার কন্ট্রোল করার কথা বলো বা ক্যারেক্টারের মুভমেন্ট বা অ্যানিমেশনের কথা বলো, সব দিকে ক্রোমাটুনস অ্যাপের থেকে এই অ্যাপটা আমার মনে হয় এগিয়ে থাকবে। এরপরও এই অ্যাপটার আরো নতুন নতুন ফিচার এবং আপডেট দরকার। আর ক্রোমাটুনসের সাথে এই অ্যাপটার নেগেটিভ দিক তুলনা করতে গেলে এই অ্যাপটা ক্রোমাটুনসের মতো সম্পূর্ণ ফ্রি না। কিছু জিনিস ফ্রি এবং কিছু জিনিস অবশ্যই অ্যাডস দেখে বা পয়েন্টের মাধ্যমে নিতে হবে। আমার মনে হয় ক্রোমাটুনস এবং সরলটুনসের একসাথে ব্যবহার করার মাধ্যমে তুমি গল্পমূলক কার্টুন ভিডিওগুলো আরো কয়েক ধাপ এক্সট্রা কোয়ালিটির মাধ্যমে তৈরি করতে পারবা। এডুকেশনাল টাইপ ভিডিওগুলা হাই ডেনসিটি এডিটিং এর মাধ্যমে তৈরি করা খুবই প্যারাদায়ক। এরপরও ভিডিওগুলাতে খুব বেশি সাপোর্ট পাই তাও না, তাই এই এডুকেশনাল টাইপ কন্টেন্ট গুলাতে তোমাদের সর্বোচ্চ সাপোর্টটা দেখানোর চেষ্টা করো যদি ভিডিওগুলো উপকারী মনে হয়। এবার আসি বোনাস 2টা ওয়েবসাইটের ব্যাপারে। যেহেতু ওয়েবসাইট তাই কোনো অ্যাপ নামানোর প্যারা নাই, তার উপর এই 2টা ওয়েবসাইট তুমি যথেষ্ট ফ্রিতেই ব্যবহার করতে পারবে। যার উপর প্রথমটা হচ্ছে গুগলের সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট অ্যাডোবি অ্যানিমেট, যেটাতে শুধুমাত্র ভয়েস আপলোড করার মাধ্যমে তুমি ফেসলেস বা যে কোনো কথোপকথন কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারো। আর 2 নম্বরে হচ্ছে অটোডাস্ক এআই ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাও ক্রোমাটুনস বা সরলটুনস অ্যাপের মতনই, কিন্তু এই ওয়েবসাইটটাতে ক্যারেক্টারের অ্যানিমেশন ক্রোমাটুনস বা সরলটুনসের থেকেও বেশি। এরকম ভালো, উপকারী আর জেনুইন ইনফরমেশনের জন্য ভিডিওগুলো আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। শুরু করতে পারো এন্ড স্ক্রিনে আসা 2টা ভিডিওর মাধ্যমেই।